বন্ধুরা, আগামীকাল সকালেই মাঠে নামছে তিউনিসিয়া এবং জাপান। অনেকেই এখন থেকেই ধরে নিয়েছেন জাপান খুব সহজেই ম্যাচটা জিতে যাবে। কিন্তু সত্যি কি এত সহজ, নাকি তিউনিসিয়া সবাইকে চমকে দিয়ে বড় কোনো অঘটন ঘটাতে পারে? আজকের ভিডিওতে আমরা দেখব দুই দলের বর্তমান ফর্ম, শক্তি, দুর্বলতা এবং আমার ফাইনাল প্রেডিকশন। প্রথমেই যদি জাপানের দিকে তাকাই, তাহলে দেখা যায় তারা গত কয়েক বছরে এশিয়ার সবচেয়ে ধারাবাহিক দলগুলোর একটি। ইউরোপের বড় বড় দলের বিপক্ষেও তারা দুর্দান্ত ফুটবল খেলেছে। তাদের সবচেয়ে বড় শক্তি হল দ্রুত পাসিং, টিমওয়ার্ক এবং শৃঙ্খলাবদ্ধ ডিফেন্স। মাঠের প্রতিটি খেলোয়াড় নিজের দায়িত্ব খুব ভালোভাবে পালন করে। অন্যদিকে তিউনিসিয়ার সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক নয়। বিশেষ করে বড় দলের বিপক্ষে তারা বারবার সমস্যায় পড়েছে। ডিফেন্সে ভুল, মিডফিল্ডে বল হারানো এবং আক্রমণে ধারাবাহিকতার অভাব তাদের জন্য বড় চিন্তার বিষয়। তবে ফুটবলে আত্মবিশ্বাস অনেক কিছু বদলে দিতে পারে, আর নতুন কোচের অধীনে তারা ভিন্ন মানসিকতা নিয়েও মাঠে নামতে পারে। এবার যদি দুই দলের খেলার স্টাইলের তুলনা করি, তাহলে জাপান সম্ভবত শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখার চেষ্টা করবে। তারা ছোট ছোট পাশে আক্রমণ গড়ে তুলবে এবং উইং দিয়ে দ্রুত আক্রমণ চালাবে। অন্যদিকে তিউনিসিয়া হয়তো ডিফেন্সিভ কৌশল নিয়ে খেলবে এবং কাউন্টার অ্যাটাক থেকে সুযোগ খুঁজবে। ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে প্রথম গোল। যদি জাপান শুরুতেই গোল করে ফেলে, তাহলে তিউনিসিয়ার জন্য ম্যাচে ফেরা খুব কঠিন হয়ে যাবে, কারণ জাপান লিড নেওয়ার পর ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে বেশ দক্ষ। কিন্তু যদি তিউনিসিয়া প্রথমার্ধে গোল না খেয়ে টিকে যেতে পারে, তাহলে ম্যাচ ধীরে ধীরে আরও কঠিন হয়ে উঠতে পারে জাপানের জন্য। ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে জাপানের মিডফিল্ড এবং আক্রমণভাগ তিউনিসিয়া ডিফেন্সের জন্য বড় সমস্যা তৈরি করবে। বিশেষ করে ম্যাচ যত এগোবে, ততই তিউনিসিয়ার খেলোয়াড়দের ওপর চাপ বাড়বে, আর সেই চাপ থেকেই ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তবে ফুটবল এমন একটি খেলা যেখানে একটি ভুল, একটি কর্নার কিংবা একটি ফ্রিকিক পুরো ম্যাচের গল্প বদলে দিতে পারে। তাই তিউনিসিয়াকে একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। তারা যদি সংগঠিত ডিফেন্স খেলতে পারে, তাহলে জাপানকে অন্তত কিছু সময়ের জন্য হলেও আটকে রাখতে সক্ষম হবে। এখন আসি আমার ফাইনাল প্রেডিকশনে। আমার মতে ম্যাচের নিয়ন্ত্রণ থাকবে জাপানের কাছেই। তিউনিসিয়া লড়াই করবে, কিন্তু জাপানের গতি, পাসিং এবং ট্যাকটিক্যাল ডিসিপ্লিন শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেবে। আমার স্কোর প্রেডিকশন: তিউনিসিয়া 0-2 জাপান। আপনার প্রেডিকশন কি? তিউনিসিয়া কি সবাইকে চমকে দিতে পারবে, নাকি জাপান প্রত্যাশামতো জয় তুলে নেবে? কমেন্টে আপনার স্কোর লাইন লিখে জানান। আর ফুটবলের এমন আরও প্রেডিকশন, বিশ্লেষণ এবং বিশ্বকাপ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।